সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফকিরহাট অনলাইন স্কুলে তোমাদের সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো এবং পরিবারের সাথে আছো, তাই না? হ্যাঁ, আমিও ভালো আছি। আমি আশা করি যে তোমরা নিশ্চয়ই রুটিন অনুযায়ী সংসদ টিভিতে ও অনলাইনে ক্লাস দেখছো। ক্লাস শুরুর পূর্বেই আমি তোমাদেরকে আমার পরিচয় বলি। আমি দুলাল কুমার মণ্ডল, সহকারী শিক্ষক আইসিটি, 8 টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয়, ফকিরহাট, বাগেরহাট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি নবম ও দশম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের 6ষ্ঠ অধ্যায় থেকে একটি ক্লাস নিয়ে। আমি আশা করি তোমরা অবশ্যই আজকের আমার এই ক্লাসের সাথে থাকবে এবং ক্লাসটিকে উপভোগ করবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর অপেক্ষা না করে আলোচনায় যাওয়া যাক। আলোচনার শুরুতেই আমরা প্রথমে বোর্ডে কয়েকটি ছবি দেখব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো, এই দেখো বাম পাশেই, বোর্ডের বাম পাশেই রয়েছে একটা ছবি। এই ছবি দেখে তোমরা কি বুঝতে পারছো? নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে এটা কিসের ছবি বলো তো? হ্যাঁ, এটি হলো এমএস ওয়ার্ড, অর্থাৎ হলো মাইক্রোসফট ওয়ার্ড। মাইক্রোসফট ওয়ার্ড, ঠিক বলেছো। পরে যে চিত্রটি দেখতে পাচ্ছ, এটি কিসের চিত্র দেওয়া আছে বন্ধুরা? হ্যাঁ, ঠিক বলেছো, এটা হলো কি? এমএস এক্সেল অথবা মাইক্রোসফট এক্সেল। তারপরে যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিসের চিত্র আছে বন্ধুরা বলো তো? হ্যাঁ, ঠিক বলেছো যে এটা হলো এমএস অ্যাক্সেস। এমএস অ্যাক্সেস অর্থাৎ হলো মাইক্রোসফট অ্যাক্সেস। মাইক্রোসফট অ্যাক্সেস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি বলতে পারবে এই ছবিগুলোর মধ্যে কোনকে তথ্যের ভান্ডার বলা হয়? হ্যাঁ, ঠিক বলেছো যে এমএস অ্যাক্সেস বা ডেটাবেসকে তথ্যের ভান্ডার বলা হয়। তাহলে বন্ধুরা বলো তো, আজকে আমাদের পাঠের বিষয় কি হতে পারে? হ্যাঁ, ঠিক বলেছো যে আজকে আমাদের পাঠের বিষয় হবে ডেটাবেস, তাই না বন্ধুরা? হ্যাঁ, শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আজকে আমাদের পাঠ শিরোনাম লিখে নাও, যে হলো ডেটাবেস। ডেটাবেস। হ্যাঁ, আমি নিশ্চিত যে তোমরা নিশ্চয়ই এতক্ষণে পাঠ শিরোনাম লিখতে শুরু করেছো। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের এই পাঠে শিখন ফলটা কি হবে তা আমাদের একটু জেনে নেওয়া দরকার। তাহলে আমরা এখন দেখব শিখন ফল। শিখন ফল। শিখন ফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা ডেটাবেস কি তা বলতে পারবে।
ডেটাবেজের ধারণা বিশ্লেষণ করতে পারবে। নেক্সট, ডেটাবেজের বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে। নিশ্চয়ই শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আজকের পাঠ শিরোনাম দেখতে পাচ্ছো। আমি সামান্য সময়ের মধ্যে আবার একবার বলে দিচ্ছি যে ডেটাবেজ কি তা বলতে পারবা, ডেটাবেজের ধারণা বিশ্লেষণ করতে পারবা এবং সর্বশেষ ডেটাবেজের বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে জানব যে ডেটাবেজ কি, তাই না? হ্যাঁ, ডেটাবেজ কি? ডেটাবেজ কি? হ্যাঁ বন্ধুরা, এক কথায় বলা যায় ডেটাবেজ হলো তথ্যের ভান্ডার, তাই না? আমরা কয়েকভাবে বলতে পারি। তাহলে প্রথমে কি বললাম? ডেটাবেজকে তথ্যের ভান্ডার বলে, তাই না? দ্বিতীয়ত, ডেটাবেজ হলো কম্পিউটার একটি পদ্ধতি যা দ্বারা সংগৃহীত তথ্যকে সংরক্ষণ করে রাখা যায় এবং প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা যায়। নাম্বার 3, যে ডেটাবেজ হলো সংগৃহীত উপাত্তের ভান্ডার, যেখান থেকে সিদ্ধান্ত গ্রহণের জন্য বিভিন্ন ভাবে ও উপায়ে তথ্য সংগ্রহ করা যায়। চতুর্থত, আমরা আরো সহজভাবে বলতে পারি ডেটাবেজ হলো অসংখ্য উপাত্তের একটি সুসজ্জিত তালিকা, যেখান থেকে বিভিন্ন পদ্ধতিতে এবং নির্দিষ্ট প্রয়োজন অনুযায়ী তথ্যকে দ্রুত ও খুব সহজে শনাক্ত করার বিভিন্ন উপায় বা পন্থা আছে। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই এতক্ষণ পর্যন্ত ডেটাবেজ সম্পর্কে যা শুনলে, নিশ্চয়ই তোমরা ডেটাবেজ সম্পর্কে পরিষ্কার ধারণা লাভ করতে পারছো। তো বন্ধুরা, আমি তোমাদের একটি কাজ দেই, একক কাজ, যে একক কাজ কি? যে ডেটাবেজ বলতে কি বুঝো? শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কাজটি 3 মিনিট সময়ের মধ্যে সম্পন্ন করবে। সেই সময়ের মধ্যে আমি একটু কাজ করতে থাকি। হ্যাঁ বন্ধুরা, তোমরা একক কাজটি যথাসময়ে সম্পন্ন করার চেষ্টা করো। হ্যাঁ,
1 2 3 4 5 serial name, age, date of birth, village, union, হ্যাঁ এখানে অল আমিন, আবিদ, আবির, আলাল, আব্দুর। সংকেত দিলাম, এখানে দিলাম 25 30 18 20 22, ডেট অফ বার্থ 1/1/1995, 1/2/1990, 1/3/2002, 1/4/2000, 1/2/1998, 8 টাকা 8 টাকি, কলকলিয়া, পকেটহাট, মাইজদিয়া, কলকলিয়া, বাইদিয়া। তো বন্ধুরা নিশ্চয়ই তোমরা নির্দিষ্ট সময় অনুযায়ী একক কাজটি সম্পন্ন করতে পারছো, এই জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখন দেখব যে ডেটাবেজের ধারণা। ডেটাবেজটা আসলে কি, যে ডেটাবেজের ধারণা। আমরা এখানে কম্পিউটারে এমএস অ্যাক্সেসের যে পাতাটা ওপেন হয় সেখানে আমরা সেরকমের অবস্থায় দেখতে পাচ্ছি যে দেখো এখানে কি আছে। আমরা এখানে বলছি যে ডেটাবেজের ধারণা। আসলে ডেটাবেজটা কি, কিভাবে এটা তৈরি হয়, যে সারি আর কলামের সমন্বয়ে তৈরি হয়। আমরা এটাকে দেখছি প্রায় অনেকটা এক্সেলের মতো দেখতে হয়, যে সারি হলো বাম দিক থেকে ডান দিক বরাবর যেটা যায় এটা হলো সারি, আর উপর থেকে নিচ বরাবর যে অংশ যেটা গেছে এটা হলো কলাম। তাই এই সারি ও কলামের সমন্বয়ে ডেটাবেজ তৈরি হয়।
তো আমাদের এই যে ডেটাবেজে আমরা প্রথম কলামে দেখতে পাচ্ছি যে উপরে হেডিং বা শিরোনাম রয়েছে এসএল নো অর্থাৎ সিরিয়াল নাম্বার নং, আর দ্বিতীয় অপশনে আছে নেম, তৃতীয় কলামে রয়েছে ইয়েস, চতুর্থ কলামে রয়েছে ডেট অফ বার্থ, পঞ্চম কলামে রয়েছে ভিলেজ, ষষ্ঠ কলামে রয়েছে ইউনিয়ন। তো বন্ধুরা, আমি এখানে যেগুলো উপস্থাপন করেছি, সাপোজ ধরে নিতে হবে এমন কোনো কিছু যে কারোর নাম, কোনো বন্ধুর নাম, কোনো প্রতিষ্ঠানের কোনো কর্মরত শ্রমিকদের নাম বা কোনো প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নাম বিভিন্নভাবে হতে পারে। তো এখানে আমরা যে কলামে উপরে যে হেডিং বা শিরোনাম যেগুলো দেখতে পাচ্ছি ওগুলোকে বলে হেডিং বা শিরোনাম। যে এসএল নো, নেম, এজ, ডেট অফ বার্থ, ভিলেজ, ইউনিয়ন এগুলি হলো হেডিং বা শিরোনাম। আর এই পাশাপাশি কতগুলো কলাম নিয়ে তৈরি হয়েছে কি বলতো, সারি, কয়েকটি কলাম নিয়ে সারি তৈরি হয়েছে। তাহলে আমরা যে উপরে যে হেডিং বা শিরোনাম দেখেছি, এই হেডিং বা শিরোনামের আর একটি নাম রয়েছে, সেটি হলো ফিল্ড। আর সেটি হলো ফিল্ড বলেছে কি যে এই হেডিং বা শিরোনামের যে আরো একটা নাম রয়েছে সেটি হলো ফিল্ড। এখন আমরা যে চারটা দেখছি এখানে কয়টি ফিল্ড রয়েছে, উপরে যে যতগুলো শিরোনাম বা হেডিং রয়েছে ততগুলো ফিল্ড রয়েছে। যেমন এসএল নো একটা ফিল্ড, নেম একটা ফিল্ড, এজ একটা ফিল্ড, ডেট অফ বার্থ একটা ফিল্ড, ভিলেজ একটা ফিল্ড, ইউনিয়ন একটা ফিল্ড। আর কয়টা সারি রয়েছে বলতো, এক থেকে 5, যে 1 2 3 4 5, এই 5টি সারি রয়েছে। তাহলে এই যে এক একটা ফিল্ডের অধীনে এই যে 3 আর 3 6টি ফিল্ড নিয়েছি। এই 6টি ফিল্ডের অধীনে কি আছে, যদি আমরা প্রথমটি দেখি যে সিরিয়াল নম্বরে 1 রয়েছে, নেমের ঘরে রয়েছে একটা নাম আলামিন, তার বয়স রয়েছে 25, তার জন্ম তারিখ 1/1/1995, তার গ্রাম 8 টাকা, ইউনিয়ন ফকিরহাট, এরকমই তথ্য রয়েছে। অর্থাৎ এই যে কলাম দেখলে আমরা উপরে হেডিং দেখলে বুঝতে পারবো যে কোন কলামে কি বিষয় লিপিবদ্ধ আছে। আমরা এই হেডিং বা শিরোনাম বা ফিল্ড দেখলেই বুঝবো। তো বন্ধুরা, এই যে কতগুলো ফিল্ড নিয়ে যে গঠিত হয়েছে এক একটা এখানে সারি, এই প্রত্যেকটা সারিকে আবার কি বলে বলতো, রেকর্ড বলে। তাহলে আমাদের এখানে কয়টি রেকর্ড রয়েছে, 5টি রেকর্ড রয়েছে, তাই না? তাহলে আমরা দেখতে পারি যে এখানে আমাদের হেডিং শিরোনাম বা ফিল্ড রয়েছে 6টি এবং সারি রয়েছে 5টি বা রেকর্ড রয়েছে 5টি। তো বন্ধুরা, আমি নিশ্চিত যে তোমরা নিশ্চয়ই এই হেডিং মানে শিরোনাম, ফিল্ড, সারি, রেকর্ড এগুলি সবই বুঝতে পারছো। বন্ধুরা, এই ডেটাবেজ মূলত 60-এর দশক থেকে এর কাজ শুরু হয়। তখন ডেটা টেবিলের মাধ্যমে ডেটাবেজের কাজ করা হতো। পরবর্তীতে এর আকার ব্যাপক আকারে বৃদ্ধি পেতে থাকে। ফলে একাধিক ডেটা টেবিল, ফর্ম, কুয়েরি, রিপোর্ট ইত্যাদি যুক্ত হয়। আমাদের এই ডেটাবেজ অর্থাৎ এমএস এক্সেসটা জনপ্রিয় বিধায় আমরা এটা ব্যবহার করি, কিন্তু এরকমের আরো অনেক কিছু আছে একই ধরনের সফটওয়্যার, যেমন এমএস অ্যাক্সেস। আমি যদি এখানে লিখে দিতে পারি তোমাদের সুবিধার্থে, যেমন আছে প্রথমে কি বলতো, কি বলেছি আমরা যে মাইক্রোসফট অ্যাক্সেস 6টা আমরা মুখেও বলে দেওয়া যাচ্ছে যে মাইক্রোসফট অ্যাক্সেস লিখি, মাইক্রোসফট
Microsoft Access, Microsoft Access DBase 3 Box Pro SAD Port Dimension Oracle Paradox ইত্যাদি ইত্যাদি। এই একই ধরনের সফটওয়্যার রয়েছে যেখানে আমরা একই ধরনের কাজ করতে পারি। তো বন্ধুরা, আমি আশা করছি তোমরা এই ডেটাবেস সম্পর্কে পূর্ণ ধারণা লাভ করেছো। এখন আমরা কি কোথায় আলোচনা করব বলো তো, যে ডেটাবেজের বৈশিষ্ট্য। ডেটাবেজের বৈশিষ্ট্য। ডেটাবেজের অনেক বৈশিষ্ট্য রয়েছে, তার মধ্যে তোমরা অবশ্যই দেখতে পারবে যে তোমাদের বইতেও ডেটাবেজ সম্পর্কে অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে। তো এই বৈশিষ্ট্যগুলো আসলে মনে রাখা কঠিন, কিন্তু সহজভাবে যদি আমরা মনে রাখি তাহলে তেমন কোনো সমস্যা নয়। তাহলে আমাদের বৈশিষ্ট্যগুলো কিছু লিখতে পারি। ধরো এখানে আমরা লিখতে পারি যে ডেটাবেজে অসংখ্য উপাত্তকে সংরক্ষণ করে রাখা যায় এবং প্রয়োজন অনুযায়ী পুনরুদ্ধার করা যায়। নাম্বার 2 তে লিখতে পারি যে কোনো তথ্য অতি সহজে খুঁজে বের করা যায়। নাম্বার 3, রিপোর্ট উপস্থাপন করা যায় এবং গ্রাফ, চার্ট ও ছবি সংযোজন করা যায়। তাহলে কি লিখতে পারি? প্রয়োজনীয় রেকর্ড সমূহ নিয়ে মেইলিং লেভেল তৈরি করা যায়।
লেভেল প্রয়োজনীয় রেকর্ড সমূহ নিয়ে মেইলিং লেভেল তৈরি করা যায়। হ্যাঁ বন্ধুরা, পঞ্চম আমরা কি লিখতে পারি? শর্ত দিয়ে ডেটা এন্ট্রির সীমা নির্ধারণ করা যায়। হ্যাঁ বন্ধুরা, তোমরা নিশ্চয়ই সবাই দেখতে পাচ্ছ আমি ডেটাবেজের বৈশিষ্ট্যতে 6 নম্বর বৈশিষ্ট্যে যাব। নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, নাম্বার 6 কুয়েরিতে শর্ত আরোপ করে, শর্ত আরোপ একসাথে লিখি, সংক্ষেপে হবে না, কুয়েরিতে শর্ত আরোপ করে রেকর্ড সমূহ আলাদা বা পৃথক করে ডেটা টেবিল তৈরি করা যায়। শিক্ষার্থী বন্ধুরা, নাম্বার 7 2 বা ততোধিক ডেটা টেবিলের মধ্যে ডেটা আদান প্রদানের জন্য রিলেশনশিপ তৈরি করা যায়। নাম্বার 8 ডেটাবেস থেকে তথ্য খোঁজার জন্য ইনডেক্স ব্যবহার করা যায়। নাম্বার 9 ডেটাবেজের অভ্যন্তরীণ ফাইল সমূহের মধ্যে লিংক তৈরি করা যায়। নাম্বার 10 প্রয়োজনীয় ক্ষেত্রে ডেটাবেজের উপাত্তগুলোর
উপাত্ত গুলোর রেকর্ড স্ট্রাকচার তৈরি করা যায়। রেকর্ড স্ট্রাকচার তৈরি করা যায়, তৈরি করা যায়। তো বন্ধুরা, এই 10টি বৈশিষ্ট্য আমরা ডেটাবেজের ক্ষেত্রে প্রধানত দেখতে পাই। তোমরা নিশ্চয়ই এই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে ভালো ধারণা রাখবে। তো আমি তোমাদের এখন আরো একটি একক কাজ দেব। একক কাজের বিষয় হলো কি বলতো? একক কাজের বিষয় হলো একক কাজ যে 5টি ডেটাবেজের বৈশিষ্ট্য লেখো। বৈশিষ্ট্য লিখো। অথবা ডেটাবেজের 5টি বৈশিষ্ট্য লিখো। যে কোনো ভাবে প্রশ্নটা হতে পারে। তো বন্ধুরা, এতক্ষণ আলোচনা থেকে তোমরা কি জ্ঞান অর্জন করতে পারলে, এই জন্য তোমাদের একটা মূল্যায়ন প্রয়োজন। চলো এখন আমি তোমাদের মূল্যায়ন করব। শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমি তোমাদের সামনে মূল্যায়নের জন্য 5টি নৈর্ব্যক্তিক প্রশ্ন নিয়ে এসেছি। দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ, নিশ্চয়ই সবাই দেখতে পাচ্ছ। মূল্যায়ন প্রশ্ন 1, ডেটাবেজে প্রত্যেকটি রেকর্ডকে কি বলা হয়? হ্যাঁ, ক অপশনে আছে সেল, খতে রয়েছে ফাইল, গতে সারি, ঘতে ফিল্ড। কোনটি বলো তো? ডেটাবেজে প্রত্যেকটি রেকর্ডকে কি বলা যায়? হ্যাঁ, ঠিক বলেছো। গ নাম্বার উত্তর, যে সারি বলা যায়। তাই না? প্রত্যেকটি রেকর্ড হলো একটা সারি। 2 নাম্বার প্রশ্ন, একটি রেকর্ডে অনেকগুলো কি থাকতে পারে? একটি রেকর্ডে ক নম্বরে রয়েছে রেকর্ড, ক নম্বরে রয়েছে ফিল্ড, গ নম্বরে রয়েছে ফোল্ডার, ঘ নম্বরে রয়েছে ফাইল। কোনটি হবে বলো তো বন্ধুরা? হ্যাঁ, ঠিক বলেছো, যে ফিল্ড। ক নম্বর উত্তর সঠিক হয়েছে। 3 নম্বরের প্রশ্ন, যে অসংখ্য উপাত্তের সুসজ্জিত তালিকাকে কি বলে? কতে রয়েছে প্রোগ্রাম, খতে গ্রাফ, গতে ডেটাবেজ, ঘতে ডেটা। কোনটি হবে বলো তো? হ্যাঁ, ঠিক বলেছো, যে উত্তর হলো ডেটাবেজ। সঠিক উত্তর প্রদান করার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। 4 নাম্বার প্রশ্ন, প্রত্যেকটি কলামে কি থাকে বলো তো? ক নম্বরে হেডিং, খ নম্বরে সারি, গ নম্বরে টেবিল, ঘ নম্বরে ফর্মুলা। কি থাকে বলো তো? হ্যাঁ, ঠিক বলেছো, যে ক নাম্বার হেডিং থাকে। আমরা আগেই তো বলেছি যে হেডিং বা শিরোনাম এগুলো। তাহলে 5 নাম্বার সর্বশেষ প্রশ্ন, কিভাবে ডেটাবেজের ফাইল তৈরি হয়? ক নম্বরে তথ্যের সমন্বয়ে, খ নম্বরে রেকর্ডের সমন্বয়ে, গ নম্বরে ফিল্ডের সমন্বয়ে, ঘ নম্বরে সারির সমন্বয়ে। কি হবে বলো তো বন্ধুরা উত্তরটি? হ্যাঁ, খ নাম্বার ঠিক বলেছো, রেকর্ডের সমন্বয়। কিভাবে ডেটাবেজের ফাইল তৈরি হয়? যে রেকর্ডের সমন্বয়, যে অনেকগুলো রেকর্ড নিয়ে একটা ফাইল তৈরি হয়। ঠিক বলেছো, তোমাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর সঠিক হয়েছে। সেজন্য তোমাদের সবাইকে আমি আমার অন্তরস্থল থেকে আবারও ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, আমি তোমাদের একটি বাড়ি কাজ দিব। তোমরা অবশ্যই বাড়ি কাজটি খাতায় লিখে নেবে। তোমরা এখন তোমাদের সবার খাতা বের করো। যে বাড়ির কাজ, বাড়ির কাজ।
10টি কলাম ও 10টি সারির সমন্বয়ে একটি ডেটাবেস ফাইল তৈরি করো। যে বাড়ি কাজ 10টি কলাম ও 10টি সারির সমন্বয়ে একটি ডাটাবেস ফাইল তৈরি করো। শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা বাড়ি কাজটি লিখে নিয়েছো। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমার ক্লাসের সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। তোমরা সবাই এই বাড়ির কাজটি যখন তোমাদের বিদ্যালয় খুলবে অবশ্যই তোমরা তোমাদের বিষয় শিক্ষকের কাছে জমা দেবে। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঈশ্বর তোমাদের মঙ্গল করুক। এই বলে আমি আজকে আমাদের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে।